ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। কুয়েত সরকার নির্ধারিত বিভিন্ন স্থানে বসেছে কুরবানির পশুর অস্থায়ী হাট। বিক্রি হচ্ছে গরু, ছাগল, উট ও দুম্বা। সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করে কুরবানির চাহিদা পূরণ করে কুয়েত সরকার। কুরবানির পশু হাটে পরিচর্যা ও বিক্রয়ের জন্য ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। নরমালি আমাদের দেশি গরু, এটি সেম দেশি গরুই সোমালিয়ার থেকে আসে। কুয়েতি, সৌদি, উর্দুনি সব দুম্বা আছে। কোনো মেডিসিন ছাড়া শুধু খাবার মাধ্যমে মোটা তাজা করি। কুয়েত সরকার নির্ধারিত কুরবানির পশুর হাটের মধ্যে শেবদি অন্যতম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন এখান থেকে কুরবানির পশু কিনতে। পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা। বেচাকেনা হবে ভালো ইনশাআল্লাহ, আমরা দেখতেছি 300-450 গরু ইনশাআল্লাহ বিক্রি করতে পারবো। দামও ঠিক আছে, মোটামুটি আমাদের সবার আইতে আছে। আমাদের পছন্দ হলে আমরা এখান থেকে গরু একটি ক্রয় করে নিয়ে যাব। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকারভেদে গরু 250 দিনার থেকে শুরু করে 1200 দিনারে বিক্রি হচ্ছে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনারে, আর দুম্বার ছাগল বিক্রি হচ্ছে 50 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতে 16 জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এস এম হামিম, মাই টিভি।